আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, মেয়েটার নাম হচ্ছে পপি এবং তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। সে বর্তমানে ঢাকা থাকে। তারা দুই বোন এক ভাই। যদিও বাবা আসলে রোড অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে। এখন এই মেয়েটাকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য এই পরিবারটার নাই। যৌতুকের কারণে এই মেয়েটাকে বিয়ে দিতে পারতেছে না, যদিও মেয়েটা বিবাহিত হয়ে গেছে। তো এখন এই মেয়েটা আসলে ভালো মনের একজন মানুষ চাচ্ছে, যে আসলে প্রতিবেদনে আসলেও যে আসলে ভালো মনের একজন মানুষ যাতে তার জীবনে লাইফ পার্টনার করে নিতে পারে। তো আপনারা যদি কোনো ভাই, অনেক ভাই চান যে আসলে একটা মেয়েকে, যদি গরিব ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করব, স্বর্ণ গয়না অর্থ অলঙ্কার যা লাগে সব কিছু দিয়ে সেই মেয়েটাকে আমি আনবো, কখনো 1 টাকা যৌতুক নিব না। কেননা ইসলামে যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোটাই সমান অপরাধ। এটা হয়তো আপনার ইসলামপন্থী ধর্মপ্রাণ যত মুসলমান আছেন, আমি মনে করি আপনারা সবাই অবশ্যই জানেন, নিশ্চয়ই আমার চাইতে বেশি আপনারা জানেন, যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই সমান অপরাধ। তো কোনো ভাই যদি আসলে যৌতুকবিহীন এই মেয়েটাকে বিয়ে করতে চান, বিয়ে করতে পারেন, আপনার লাইফ পার্টনার বানাতে পারেন। আমি মনে করি মেয়েটা দেখতে শুনতে যতটুকু সুন্দর এবং কি বডি ফিটনেস, উঁচা লম্বা সব দিক দিয়ে একে এক। আপনি 10টা গ্রাম খোঁজে এরকম একটা সুন্দরী মেয়ে পাবেন না এই মেয়েটা যতটা সুন্দরী। আপনারা যদি, আমি এই কথাগুলো হয়তো বিশ্বাস করবেন না, আপনারা এই কথাগুলো আমি বলতেছি, এই কথাটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না। আপনারা ভিডিওটা খেয়াল করেন, এই আপুটা কি বলে। আপু, আপনার নাম কি? পপি। পপি আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? কুমিল্লা। কুমিল্লা। পরিবারে কে কে আছে? বাবা মা, ছোট ভাই বোন আছে। যে বয়সে খেলাধুলার কথা, সেই বয়সে কষ্ট করতে হয়। এত করার বয়স? খেলাধুলার বয়স, লেখাপড়া করতাম, অনেক আশা ছিল। এখন বয়স 19। 19। বিয়ে শাদী করবেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? বিয়ে শাদী করবো, যে আমার পাশে দাঁড়াইবো, আমার দায়িত্ব নিব, আমি তার বিয়ে শাদী না, করবো। যে বিয়ে করবে সে তো স্ত্রী, সে স্বামী তো স্ত্রীর দায়িত্ব নেয়, সেটা তো। আশা করি এই সুন্দরী পপি আপার মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারবেন। এখন আসি আমার মেইন পয়েন্টে। আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি যে আসলে এই মেয়েটা অবিবাহিত। আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন যে আসলে এই মেয়েটা অবিবাহিত? কোন যুক্তিতে আপনারা বিশ্বাস করেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন, কারণ আসলে আমার তো বিশ্বাস হচ্ছে না যে এই মেয়েটা যে অবিবাহিত। যদিও এতক্ষণ আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো শুধু মাত্র এই মেয়েটার কথা ছিল, সেগুলো আমার কথা না। এই মেয়েটার মুখের কথা, তবে আমার আবেগের, আমার বিবেকের বলে অন্য কথা। বিবেক বলে এই সমস্ত যেই ভিডিওগুলো যেই মেয়েগুলো করে, তারা 1 নম্বরে ধোঁকাবাজ, ধান্দাবাজ, চিটার, বাটপার। ওরা কখনো কখনো কোনো পুরুষকে বিয়ে করার জন্য এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার ভিডিওগুলো তৈরি করে না। শুধুমাত্র পুরুষদেরকে ধোঁকা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয়। যেমন ইউটিউবার যে দালাল আছে, ওই দালাল 500 থেকে 1000 টাকা দিয়ে কিন্তু এই মেয়েদেরকে ভিডিওগুলো করায়। কিন্তু আসলে এই মেয়েগুলো এমন একটা অবুঝ, তারা কখনোই বুঝতে চায় না যে আসলে আমাকে 500 টাকা দিয়ে সেই ভিডিও করলো, সেই ভিডিওটা কিন্তু ওনার কাছে আজীবন থেকে যাবে এবং সে সবসময় কিন্তু এই ভিডিওটাকে নতুন নতুন করে আপলোড দিবে এবং মানুষের কাছে প্রচার করবে। যে ওরা যদি এই কথাগুলো বুঝতো, তাহলে কখনোই কিন্তু হয়তো ভিডিওগুলো করতো না। কিন্তু ভিডিওগুলো অবশ্যই করতো কোন মেয়েগুলো? যেই মেয়েগুলো আসলে 1 নম্বরের নর্তকী 12 ভাতারে, ওই মেয়েগুলো করতো। কেননা আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়েদের ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো, তারা কখনোই কাস্টমারকে ধোকা দেয় না, তারা টাকা নেয়, নিয়ে পুরুষদেরকে সুখ দেয়। কিন্তু এই সমস্ত যে মন ব্যবসায়ী মেয়েগুলো, এই মেয়েগুলো আপনাকে কখনোই সুখ দিবে না, মানসিক শান্তি দিবে না। সাময়িক সময়ের জন্য হয়তো আপনার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত টাকা না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সুখ দিবে, শান্তি দিবে। আর ওরা বলে আমরা ভিডিও কলে বিয়ে করব। ভিডিও কলে বিয়ে করার কথা বলেই কিন্তু আসলে 1-2জন লোকজন আনে, আরেকজনকে হুজুর সাজায় তারপর বিয়ে কাজ সম্পূর্ণ করে ফেলে আপনার ভিডিও কলের মাধ্যমে। তবে ভিডিও কলে কিন্তু মেয়েকে দেখানো হয় না, ভিডিও কলে মেয়েকে দেখানো হয় না, শুধু কাজী এবং যে সাক্ষী, এটা সাক্ষী আর কাজী কিন্তু ওদেরই লোক, সাক্ষী কাজী ওদেরই লোক। এই বিয়েটা মূলত বিয়ে নামে একটা খেলা।
এই নামে রমরমা ব্যবসা এই সমস্ত মেয়েগুলো এবং এই সমস্ত যে দালালগুলো, এই দালাল ইউটিউবারগুলো এই কাজগুলো করে। ওরা সরাসরিভাবে জড়িত এই সমস্ত কাজে। এবং যে প্রবাসীকে বিয়ের করা হয় সেই প্রবাসীর কাছ থেকে আপনার যখনই মেয়েটা কবুল বলে এর একদিন পর থেকে টাকা চাওয়া শুরু করে। যতক্ষণ পর্যন্ত ওর যথেষ্ট পরিমাণ সামর্থ্য অনুযায়ী টাকা না আনতে পারবে ওই প্রবাসীর কাছ থেকে, ততদিন পর্যন্ত সে প্রবাসীকে মানসিক চাপ দিবে। মানসিক চাপ যেমন করে চাপ দিয়ে দেউলিয়া করে দেওয়া হয়েছে মালয়েশিয়া আমার এক প্রবাসী ভাইকে। নিরাপত্তার স্বার্থে আমি তার নামটা নিতে চাচ্ছি না। তার সাথে পরিচয় হয় 23 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখ তার সাথে পরিচয়। তার কিছুদিন পরেই কিন্তু এই মেয়েটা বলে যে আমি ভিডিও কলের মাধ্যমে বিয়ে করব। ভিডিও কলের মাধ্যমে বিয়ে করার পরে যখন সে প্রবাসী ভাইটা স্বামী হলো, সে বলতেছে যে আসলে আমি তোমার সাথে রোমান্স করতে চাই। প্রত্যেকটা স্বামী কিন্তু এটা চাইবে। প্রত্যেকটা স্বামী চাইবে যে আসলে সে যেহেতু আমার বিবাহিত স্ত্রী, তার সাথে রোমান্স করলে তো কোনো প্রবলেম নাই। কিন্তু এই মেয়ের যে মনে ছিল ছলনা, সেই প্রবাসী ভাই এই কথাগুলো জানতো না। সে না জেনেই আসলে এই মেয়েটাকে 1,80,000 টাকা এবং তার বেশি হতে পারে দিয়ে কিন্তু ধোকায় পড়ে গেছে। যখন সে রোমান্স করতে চাইছে বা তার সাথে একটু কাটাকাটি হয়েছে, তখন সেই মেয়েটা 6 দিনের মাথায় বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। আপনাদের মস্তিষ্কের মধ্যে কথাটা আসলে একটু ঢোকান যে একটা বাঙালি জাতি যে মেয়েগুলো, বাংলাদেশের যে মেয়েগুলো, তারা স্বামীর ঘরে থেকে চাকরানির মতো কাজ করতে রাজি আছে, 3 জন মানুষের কাজ একা করতে রাজি আছে। সে কখনো ডিভোর্স চাইবে না তার স্বামীর কাছ থেকে। আমাদের বাঙালি দেশের যে মেয়েগুলো, প্রকৃত যে ভালো মেয়েগুলো, তারা কিন্তু এমন। আর এই সমস্ত যে মেয়েগুলো, তারা যে 1 নম্বর ধোকাবাজ, তারা পাটপার ধোকাবাজ, চিটার। ওদেরকে বিয়ে যেই মানুষ করবে সে মানুষ অল্প বয়সে মারা যাবে, এটা কনফার্ম। আর ওদেরকে যেই আদর সোহাগ দেওয়া হয়, সেই আদর সোহাগ যদি আসলে কোনো একটা প্রতিতালয়ের দেহ ব্যবসায়ী মেয়েকে দিতেন, সেই মেয়েটাও কিন্তু আদর সোহাগ পেয়ে ভালো হয়ে যেত। বা কোনো কাল সাপকেও যদি দিতেন, সে কাল সাপটা ভালো হয়ে যেত। সে কাল সাপটা কখনোই আপনাকে সবল মারার চেষ্টা করতো না। কিন্তু এই সমস্ত মেয়েগুলো দিনের পর দিন প্রবাসীদেরকে ঠকিয়ে যাচ্ছে। ওদেরকে পুলিশে দেওয়া উচিত। এবং কি কোনো ভাই যদি, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, কোনো ভাই যদি আসলে ওদের নামে মামলা করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি তথ্য প্রমাণ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে চেষ্টা করব হেল্প সহযোগিতা করার জন্য। ঠিক আছে? তো এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকা লাগবে। ওরা সবসময় প্রবাসীদের দিকে উৎপেদে থাকে যে আসলে কোন সময় কোন প্রবাসী তাকে ফোন দেবে, কোন প্রবাসীকে বলবে যে আসলে আমি তোমাকে বিয়ে করতে চাই। ওদের 12 ভাতারে, ওদের জন্মের ঠিক আছে কিনা আমার সন্দেহ আছে। যদি জন্মের ঠিক থাকতো তাহলে কখনোই এই সমস্ত কাজগুলো করতো না। আর প্রত্যেকটা মেয়ে কিন্তু বিবাহিত। প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষার সাথে যতগুলো মেয়ে আছে, প্রত্যেকটা মেয়ে 100%-এ 99% মেয়ের স্বামী আছে। আপনারা এগুলো থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন। তবে যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। কেননা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড দেওয়া হয়। এমনও হতে পারে আপনার একটা শেয়ারে আরেকটা প্রবাসী দেখে একটু হলেও সচেতন হলো। এমনও হতে পারে যে আপনার একটা কমেন্ট আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হলো। তবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। এমনও হতে পারে আগামী দিন যে ভিডিওটা আপলোড দেওয়া হবে সেটা আপনার জীবনে নিয়ে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।